নমস্কার বন্ধুরা, মালা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি টমেটোর সস। তার জন্য নিয়ে নিয়েছি 1 কিলো টমেটো। দেখুন বন্ধুরা, কত সুন্দর টমেটোগুলো, একদম লাল টুকটুকে, গাছ থেকে তুলে আনা। টমেটোর সস বানাতে গেলে এরকম লাল টুকটুকে টমেটো নিতে হবে। আপনারা যদি বাজারে কিনে আনেন টমেটো, তো ভালো করে দেখে নেবে পোকা যেন না থাকে। পোকা থাকলে পরে সসটা বেশি দিন থাকবে না। এখন আমি টমেটোটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। টমেটোগুলোকে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। সবগুলোকে একইভাবে ধুয়ে নেব, যেন কাদা মাটি না থাকে। ভালো করে এইভাবে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, ধোয়ার পর কত সুন্দর লাগছে দেখতে, লাল টকটকে। এখন আমি গোটাগুলোকে ছাড়িয়ে টমেটোটাকে কেটে নেব। এইভাবে ছাড়িয়ে নেব। এখন আমি টমেটোটাকে একটু পাতলা পাতলা করে কেটে নেব, সেদ্ধটা তাড়াতাড়ি হবে। এই টমেটোটা কেটে নিলেই হয়ে যাবে কাটা। দেখুন বন্ধুরা, সব টমেটোগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। 1 কিলো টমেটোর জন্য 250 গ্রাম নিয়ে নিয়েছি চিনি, কাটা পেঁয়াজ, কাটা আদা, রসুন, শুকনো লঙ্কা, বিট নুন, এখানে নিয়ে নিয়েছি নুন, এখানে নিয়ে নিয়েছি একটি বিট, একটি লেবু, নিয়ে নিয়েছি ভিনেগার, এখানে নিয়ে নিয়েছি বেকিং সোডা। এখন আমি বিটটাকে খোসা ছাড়িয়ে কেটে নেব। বিটটা পুরোটা লাগবে না, অর্ধেকটা হলেই হবে। এই দেখুন, অর্ধেকটা নিয়েছি। এই বিটটা দিলে সসের কালারটা খুব সুন্দর আসবে, তার জন্য। এই দেখুন বন্ধুরা, এভাবে কাটবো। পুরো বিটটাই আমার কাটা হয়ে গেছে। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াতে দিয়ে দেবো টমেটো আর বিট কাটা আছে। টমেটোর সাথে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা। আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজ রসুনটা না দিতে পারেন।
এখন আমি দিয়ে দেবো নুন। যেরকম টমেটো সেরকম দিতে হবে পরিমাণটা নুনে। এখানে আমি নুন বেশি দেব না, নুনটা কমই দেব। এখন আমি দিয়ে দেবো জল। জলটা আমি কমই দেব, টমেটো থেকে জল বেরোবে। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এখন আমি চাপাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা কতটা গলে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা এখন আমি টমেটোটাকে চটকে নেব। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। অনেক গরম আছে তার জন্য আমি গ্লাস দিয়ে চটকে নিচ্ছি। একটু ঠান্ডা হলে গাছটা আমি বার করে নেব। এখন আমি এইভাবে গাছটাকে বার করে নেব। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে হাত দিয়ে চটকে চটকে বার করে নেব গাছটাকে। দেখুন বন্ধুরা পুরো গাছটাই আমি বার করে নিয়েছি। এই দেখুন কতটা খোসা হয়েছে। এখন আমি সসটা তৈরি করে নেব। এখন আমি কড়াতে গাছটা ঢেলে দেব। এখন আমি দিয়ে দেবো চিনিটা। চিনিটাকে ভালো করে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দেবো ভিনেগার। ভিনেগারটা আমি পুরোটাই দেব না। ভিনেগারটা দিলে সসটা অনেক দিন থাকবে, তার জন্য। অল্প পরিমাণে দিয়ে দেবো বেকিং সোডা। আগে তো আমি নুন দিয়ে রেখেছি, এখন আমি বিট নুনটা অল্প পরিমাণে দেব। বন্ধুরা এই ফেনাটা দেখছেন, সসটা যত ঘন হবে ফেনাটাও আস্তে আস্তে চলে যাবে। নাড়তে নাড়তে অনেকটাই সসটা ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো লেবুর রস।
লেবুর রসটা এভাবে ছাকনা দিয়ে ছেঁকে দিতে হবে যাতে বীজগুলো না পড়ে যায়। আমি লেবুর রস ব্যবহার করলাম, আপনারা চাইলে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, সসটা আমার কত সুন্দর ঘন হয়ে গেছে, একবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে, একবারে দোকানের সসের মতো। আপনারা যদি দোকানের মতো সস বানাতে চান তো এইভাবেই বানাবেন। এইভাবে আপনারা সস বানিয়ে বাড়িতে রেখে সারা বছর খেতে পারেন। বাজারে যে সস পাওয়া যায় অনেক রকম তো কেমিক্যাল দেওয়া থাকে, কেমিক্যাল ছাড়া এইভাবে আপনারা সস বাড়িতে বানিয়ে নিতে পারেন কম সময়ে। বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।